বাল্যবিয়ে রোধে দেশে আইন রয়েছে, তারপরেও বাল্যবিয়ে দিন দিন বাড়ছে। কারণ এই আইনে যে শাস্তির বিধান আছে তা অনেকেই জানে না। বিষয়টি সবাইকে জানাতে হবে। আইনের যথাযথ প্রয়োগ হলে এবং বাল্যবিয়ের ক্ষতির বিষয়গুলো সবাইকে জানানো গেলে কমবে বাল্যবিয়ে। আর এজন্য ব্যাপক প্রচারের প্রয়োজন। এছাড়াও বাল্যবিয়ে রোধে বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দও রাখতে হবে। শ্রোতা, আপনারা শুনছেন বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে ম্যাগাজিন অনুষ্ঠান সচেতনতায় গড়ি সুন্দর জীবন। আর আজকের বিষয় বাল্যবিয়ে প্রতিরোধে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা। প্রচারে রেডিও মহানন্দা ৯৮.৮ FM, সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও ইউনিসেফ। আজকের অনুষ্ঠানে প্রথমেই শুনবেন একটি প্রতিবেদন, একটি নাটিকা, একটি গান ও বিশেষজ্ঞের পরামর্শ। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি ঋতিকা ও আমি জয়। বাল্যবিয়ে রোধে সরকারি বেসরকারি সংগঠনগুলো বেশ সক্রিয়ভাবে কাজ করছে, তবে একসঙ্গে সমন্বিতভাবে কাজ জরুরি। কারণ কিছু সংগঠন আছে যারা এটি বন্ধে একটু ভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যা সমাজে টেকসই পরিবর্তন আনতে পারে। বন্ধুরা, চলুন শুনে আসি বাল্যবিয়ে প্রতিরোধে সাধারণ মানুষের মতামত। বাল্য বিবাহ দেওয়াটা অনেকটা ক্ষতিকর। হ্যাঁ, কারণ যে প্রাপ্তবয়স্ক না হলে বিয়ে দেওয়া ঠিক হয় না। কারণ যে একটা যদি আমি ফার্নিচার বানাই গাছের, তাহলে যদি আমি শক্ত কাঠ দিয়ে যদি না ফার্নিচার বানাই, তাহলে তো যদি কাঁচা কাঠ দিয়ে যদি ফার্নিচার বানাই তাহলে তো ঘুম ধরে যাবে, তাই না? ঠিক করবো একটা 25 বয়সে মেয়ের যদি বিয়ে হয় 18 বছরের নিচে, হ্যাঁ, তাহলে তো সে সংসারে যায়, তার শরীরে ঘুম ধরে যাবে। ঠিক আছে, এই জন্য বাল্যবিবাহতে আমি প্রতিবাদ করব। হ্যাঁ, যে বাল্যবিবাহ আসলে দেওয়া ঠিক না। কারণ পরিণত বয়সে বিয়ে না দিলে সংসার কখনো টিকে থাকে না। হ্যাঁ, এবং সংসারে অনেক অশান্তি হয়। এক্ষেত্রে অভিভাবকদের এগিয়ে আসা দরকার। হ্যাঁ, রুখে দাঁড়াতে হবে, বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যেমন বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, তারপরে গ্রামের যারা মরল মাতব্বর আছে তাদের দ্বারা। শুধু আসলে অভিভাবকই যে এটা ঠেকাতে পারবে তা পারবে না। এখানে সমাজের গণ্যমান্য ব্যক্তি আছে, চেয়ারম্যান মেম্বার আছে, ইমামরা আছে, টিচার আছে, এবং যে গোষ্ঠীটা এই যে বাল্যবিয়ের জন্য ছাত্রছাত্রীরা, এই ছাত্রছাত্রীদেরকেও ক্লাস টিচাররা ক্লাসের পাশাপাশি যদি বাল্যবিয়ের কুফলগুলা তুলে ধরে, তাহলে অনেকটা সম্ভব এই বাল্যবিবাহটা এড়ানো। এটা রোধ করার জন্য শুধু অভিভাবকই এটা রোধ করতে পারবে না, পাশাপাশি সমাজের সকল শ্রেণীর লোককে এগিয়ে আসা দরকার। আমি এটা অভিভাবক হিসাবে মনে করি। আসলেও তো ওই বয়সটা ভুল করছি কিনা এই জ্ঞানটা থাকে না। তারা ওই আবেগে পড়েই তারা কখন একে অপরকে কাছে পাবে সেটাই তাদের মূল উদ্দেশ্য থাকে। তো এই জিনিসটা তাদেরকে যদি অনেক কথাবার্তা এবং কাছাকাছি নেওয়ার ফলে বোঝানো যায়, তাহলে এটা হয়তো সম্ভব হতে পারে। এই ক্ষেত্রে মা বাবা সন্তানের সঙ্গে একটা বন্ধুত্বসুলভ আচরণ তো খুবই জরুরি। বাবারা দূরে থাকে কিন্তু মায়েরা তো কিছুটা হলেও টের পায়। হ্যাঁ, তো এই কারণে মা এবং সন্তানদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকলে এটা জানা বোঝাটা সম্ভব। এতক্ষণ শুনলেন বাল্যবিয়ে নিয়ে সাধারণ মানুষের মতামত। অনেক সময় দেখা যায় মা বাবা চান না মেয়ের বিয়ে দিতে। এই গণ্যমান্য ব্যক্তিরাই পারেন বাল্যবিয়ে রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। যদি তারা তাদের জায়গা থেকে এই উদ্যোগ গ্রহণ করেন, তাহলে সমাজে এটি বন্ধ করা সম্ভব হবে। প্রত্যেক মেয়ের জীবনযাপনের দক্ষতামূলক শিক্ষা জরুরি, যার মাধ্যমে কিশোর কিশোরী নিজেরা সচেতন হবে। তারা নিজেরাই নিজেদের জীবনের সিদ্ধান্তগুলো নিতে পারবে। এটি করতে পারলে তাদের বিয়ে দিতে চাইলে তারাই প্রতিবাদ করতে পারবে, বলতে পারবে বিয়ে ছাড়াও অনেক কিছু করার আছে তাদের। তাই বিভিন্ন এলাকায় কিশোরী ক্লাব গঠন ও সংগঠনগুলোকে সচল করার বিষয়ে গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে বলছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৈশোর কর্মসূচির ফোকাল পার্সন মোহাম্মদ তাকিউর রহমান। সমাজে পিছিয়ে পড়া যারা জনগোষ্ঠী রয়েছে তারা আসলে বাল্যবিয়ের শিকার বেশি হচ্ছে।
তাদেরকে কিভাবে সচেতন করতে হয় তার একটি প্ল্যাটফর্ম প্রয়োজন। আর এই প্ল্যাটফর্মটি করতে গিয়ে আমরা দেখেছি যে কোনো না কোনোভাবে এই কিশোর বা কিশোরীদের একটি সংগঠন প্রয়োজন। সেটিকে আমরা কিশোরী ক্লাব হিসেবে সংগঠন তৈরি করে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম বলেন বা বিভিন্ন ওয়ার্ডে, ইউনিয়নে এই কাজগুলি করে থাকি। কাজগুলি করতে গিয়ে যে বিষয়টি আসলে দাঁড়ায় সেটি হচ্ছে একজন নারী যদি সে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখে, তখনই কিন্তু সে তার পরবর্তী যে কাজগুলি বা পরবর্তী যে মনের সাহসগুলি সেগুলি সঞ্চয় করতে পারে। আর এই সাহস থাকলেই তখন তার যে একটি অন্যায় আবদার কেউ দিল বা তাকে বিয়ের সময় জোর করলো, সেইটি সে অ্যাভয়েড করার সুযোগ পায়। সেই কাজটি আমরা করার চেষ্টা করি। তাকে কিভাবে স্বাবলম্বী করতে হয়, বাল্যবিয়ের আসলে ক্ষতিকর দিকগুলি কি রয়েছে সেগুলোর জন্য উঠান বৈঠক হয়। তাকে আমরা বিভিন্ন ধরনের আইজিএফ প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি যেন সে এই পড়ালেখার পাশাপাশি অন্য ধরনের কাজ করে স্বাবলম্বী হয় এবং স্বপ্ন দেখতে পারে যে আমি ভবিষ্যতে বড় একটি কিছু হব। এবং বড় একটি কিছু হওয়ার স্বপ্ন দেখলেই কিন্তু তার যে বাবা বা মা বা পাড়া প্রতিবেশী যেভাবে তাকে বিয়ে দেওয়ার জোর করে সেটি থেকে সে নিজেকে নিবৃত্ত করতে পারে বা সে সোচ্চার হতে পারে যে না, আমি আসলে এখন বিয়ে করলে আমার এই সমস্যাগুলি হবে, তাহলে আমি এখন আর বিয়ে করব না। যখন সে পোলাইটলি অর্থাৎ ভদ্রভাবে বা সামাজিকভাবে তার গার্জিয়ানদের বোঝাতে সক্ষম হয়, তখনই কিন্তু আসলে এই আওয়াজটি সফল হয়। আর এই আওয়াজটি যেন পরিবার থেকেই শুরু হয় এবং পরিবার থেকে শুরু হলে এটি বেশি গ্রহণযোগ্যতা পায়। আমরা এই কাজগুলি প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি বিভিন্ন আঙ্গিকে করে থাকছি। এই ক্লাবে তাদেরকে বিপি অর্থাৎ ব্লাড প্রেশার যে মাপার যে যন্ত্রটি রয়েছে সেই মেশিনটি আমরা সরবরাহ করি, ওয়েট মেশিন দেওয়া হয় এবং কৈশোর সময়ে যে সমস্ত সমস্যাগুলি রয়েছে প্রাথমিক চিকিৎসা সেগুলি আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং এই শেখার মধ্য দিয়ে তারা নিজেকে আসলে শক্তিশালী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার একটি স্বপ্ন দেখে। এই স্বপ্নটি ধীরে ধীরে তার পরবর্তী সময়ে যখন পড়ালেখা শেষ হয় তখন সে কর্মজীবনে আসলে এই কাজগুলি সহায়তা করে। এই বলেই বা এই সমস্যাগুলি নিয়ে আমরা সমাজে কৈশোর ক্লাবের মধ্য দিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করছি। বাল্যবিয়ে রোধে সরকার সহ বেসরকারি সংগঠনগুলো বেশ সক্রিয়ভাবে কাজ করছে, তবে একসঙ্গে সমন্বিতভাবে কাজ করা জরুরি। কারণ কিছু সংগঠন আছে যারা এটি বন্ধ করতে একটু ভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যা সমাজে টেকসই পরিবর্তন আনতে পারে। তাদের পন্থাগুলো সরকার গ্রহণ করলে এবং অন্যান্য সংগঠনের সঙ্গে মিলেমিশে কাজ করলে দ্রুত বাংলাদেশ থেকে শিশু বিবাহ নির্মূল করা সম্ভব হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের দেশে মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি শিশু বিবাহের প্রধান কারণ। মেয়েরা স্বাবলম্বী হয়ে মা বাবার অর্থনৈতিক অবলম্বন হতে পারে এ ধারণা আমাদের দেশে স্বীকৃত নয়। সুযোগ্য পাত্রের সঙ্গে বিয়ে দিয়ে সমাজে একটি অবস্থান তৈরি করার জন্যেও কিন্তু কিশোরী মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়। এখন আমাদের দেশে সবাই জানেন বাল্য বিবাহ দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ, তবুও আমরা এখনো আমাদের মেয়েদের জীবন বিপদের মুখে ঠেলে দিচ্ছি। পিতামাতাকে মনে রাখতে হবে, অল্প বয়সে বিয়ে দিলে মেয়ের শুধু সুন্দর ভবিষ্যৎই নষ্ট হয় না, মেয়েদের জীবনও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে। আপনারা শুনছেন বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে ম্যাগাজিন অনুষ্ঠান সচেতনতায় গড়ি সুন্দর জীবন। আর আজকের বিষয় বাল্য বিবাহ প্রতিরোধে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা। প্রচারের রেডিও মহানন্দা ৯৮.৮ FM সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও ইউনিসেফ। বন্ধুরা, এবারে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে শুনবো একটি ছোট্ট নাটিকা। বিউটি আসলি? হ্যাঁ মা। স্কুলের কাপড় বদলে আমার কাছে আয়, কথা আছে। কি কথা কহ? তোর বিয়ের একটা ভালো সম্বন্ধ এসেছে। মা, আমি তো কহেছি এখন বিয়ে করব না। আরে তোর আব্বা কহেছে ছেলে নাকি বিদেশ থেকে এসেছে, ছেলের বাপ তোকে দেখেই পছন্দ করেছে। তোমার ঘে যা ভালো লাগে তাই করো। কোনটা গেলি গে বিউটি? বিউটি গে, এ বহুকে লিয়ে আর পারনু না। মা, আমি ঘরে শুইতে আছি মা। এতখানি
আছে, দিন রাত খালি ঘরের কোণে শুতে থাকলে হবে? ভোগ করে উঠাই। মা আজকে আমি পারি না, মনে হচ্ছে আমার শরীর হাত পা ব্যথা করছে। গা হাত পা ব্যথা করছে তো তোর বাপ মাকে ফোন করে কহ ডাক্তারের কাছে নিয়ে যাইতে। লে কাপড় গালা ধুবি আর গরুর নাইন্দে পানি দিবি। আমি আর নন্দের বাড়ি থেকে আসছি। মা মা আমার শরীরটা খুবই খারাপ, আমি আজকে পারবো না মা। কি আমার মুখের ওপরে কথা? থাম, আজ আলম বাড়িতে আসুক, তোর একটা বিধি করে চাচ্ছি। তোর একদিন কি আমার একদিন। কি হয়েছে মা, চিল্লাছো কেন? চিল্লাছি কে সাধে? সব আমার কপালের দোষ। এই বহুকে আর সংসারে আইনে জীবনে সুখ শান্তি পাইনু না, কইল যেখানটা জ্বলা গেল। কেন কি হয়েছে? তোর বউ জবাব দিয়ে দিচ্ছে সংসারের কোনো কাজ কাম করতে পারবে না। কি এত বড় কথা? এত বড় কথা মানে মুখে মুখে তর্ক তাও করছে। কি রে এগুলা কি শুনছি? তুমি আমার কথাগুলো একটু শুনো আগে। এই তোর কথা কি শুনবো রে? মাথা এলে আমাকে মিথ্যা কথা কইছে। আমি কাজ করতে পারবো না এটা তো কহিনি, আজ আমার শরীরটা খারাপ তাই। দাসী বান্দি করার লাগে তোর বাপ ভাই আমাকে টাকা দিয়েছে যে তুই পায়ের ওপরে পা দিয়ে বৈশা বৈশা খাবি। দেখো আমার পেটে 7 মাসের ছেলে, ডাক্তার আপা কহেছে এ সময় ভারী কোনো কাজ না করতে। কাজ করতে পারবি না তো আমার ভাতও তোর মুখে উঠবে না। তুই এখনই আমার বাড়ি থেকে বাড়া। বাড়াবো কেনে বাড়াবো কেনে? আমি কি তোমার সাথে বিয়ে করতে চেয়েছি? তোমার মা আমার মায়ের কাছে দিনে 3 বার যাইতো। 14 বছর বয়স, তার লাগে আমার আব্বা বিয়ে দিছিল না। ভুলিয়া ভালিয়া আইনে আমাকে এখন কষ্ট দিছ, তোমার কি লজ্জা করে না? কি এত বড় কথা? তে বেরে তোকে। আলম থাম থাম থাম, এ বেটা থাম। বহু যার কথা কয় না রে বেটা, কি হইলো? একটু পানি লিয়ে বেটা মুখে ছিটা। বহু আর চালা করে না। কি হলো কহ তো? শরীফ কি ব্যাপার? ব্যাপার তো খুবই খারাপ রে। একে তো বহুটার পেটে ছেলে, হ্যাঁ, আর তারপরে এত নির্যাতন। এর একটা ব্যবস্থা করতে হবে। তুই ঠিক কথাই কয়েছিস, বহুটাকে প্রায় ধরে ধরে মারে। তুই এক কাজ কর, 109 কল দে তো। আচ্ছা ঠিক আছে, আমি কল দিছি। এই 109। আচ্ছা রিং বাজছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি পলসা গ্রাম থেকে বলছিলাম। স্যার এই আমাদের গ্রামে একটা ওই গর্ভবতী মেয়েকে খুব নির্যাতন করেছে স্যার, হাসপাতালে নিয়ে গেছে। স্যার আপনারা এর একটা উপযুক্ত বিচার করেন স্যার। বউটাকে প্রতিদিনই ধরে ধরে মারে, প্রায় ধরে ধরে মারে স্যার। ঠিক আছে, আপনি ওইখানেই থাকেন, আমরা এক্ষুনি আসছি। আপনারা শুনলেন বাল্যবিয়ে প্রতিরোধের ছোট্ট একটি নাটিকা। বাল্যবিয়ে একটি শিশুর স্বপ্নকে ধ্বংস করে দেয়। তাই আমাদের দেশে বাল্যবিয়ে বন্ধ হওয়ার প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ভীত না হয়ে মেয়েদের আরো বেশি সাহসী হতে হবে এবং বাল্যবিয়ে বন্ধে সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। বন্ধুরা, এখন শুনবেন এ বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ। বলছিলেন চাপাইনিউজ.com এর নির্বাহী সম্পাদক মেহেদী হাসান। আমাদের সমাজে যে বাল্যবিবাহ ব্যাপক ক্ষতিকর, এটি আগে বুঝতে হবে। এই ক্ষেত্রে ওই সমাজের প্রভাবশালী বা মোড়ল মাতাব্বরদেরই বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখতে হবে এবং পিতামাতাকে আরও সচেতন হতে হবে। সমাজের বিত্তবান লোকদের বা এলাকার মোড়ল মাতাব্বরদের কথায় বাল্যবিবাহ অনেক সময় দিয়ে দিলে এটি অনেক সময় দুর্ঘটনা ডেকে আনে। এভাবে দুর্ঘটনা ঘটতে পারে যে দেখা যাচ্ছে যে ছেলেটির সাথে মেয়ের বয়সের যে তারতম্য, মানে সেটা অনেক কম বেশিও হতে পারে, বা যেহেতু সে ইয়াং মেয়ে, তার এখন চলাচলের মোক্ষম সময়, যার কারণে সে পরিবারে গিয়ে তার শ্বশুর বা শাশুড়ি বা আত্মীয় স্বজনের সাথে তার মেলামেশা বা তার যে চলন সেক্ষেত্রে একটু
মানে বাধাও হতে পারে। দ্বিতীয়ত যে আশায় আমরা এই বিয়েটা দিই বা যে আশায় একটা পরিবার ভাবে যে আমার মেয়েটা ওই বাসায় গিয়ে বা ওই পরিবারে গিয়ে ভালো থাকবে, সেটার ফলনটা মিলে না। দেখা যায় যে অনেক ক্ষেত্রে পরে দুর্ঘটনাই ঘটে। এজন্যই আমাদের সমাজের প্রত্যেকটা অভিভাবক তো বটেই, সমাজের গণ্যমান্য ব্যক্তি, মোড়ল মতব্বর যারা একটি এলাকায় প্রভাব বিস্তার করে থাকে, তাদের নিজ আত্মীয় হোক, আত্মীয় স্বজন হোক, পাড়াপড়শি হোক বা এলাকার লোকই হোক বা অন্য গ্রামেরই লোক হোক বা দূর আত্মীয় হোক, এক্ষেত্রে তাদের সচেতন করতে হবে যে বাল্য বিবাহের ফলে এসব দুর্ঘটনা ঘটতে পারে বা একটা নারীর জীবনে বা ফিউচার বা ভবিষ্যৎ জীবনে দুর্বিষহ আসতে পারে। এই বিষয়টি ভাবতে হবে। এক কথায় প্রতিটি পরিবার, সমাজ তথা আমাদের এলাকার মোড়ল মাতব্বর এদের ভাবতে হবে, ভবিষ্যৎ চিন্তা চেতনা করতে হবে যে আমি যে মেয়ের বিয়েটা দিচ্ছি তার খ্যাপ খাওয়ার ক্ষমতা হয়েছে কিনা, পরিবারে গিয়ে বা সংসার করার সক্ষমতা হয়েছে কিনা, বিষয়টি অতি গুরুত্ব সহকারে ভাবতে হবে। বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেতে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার পাশাপাশি বাল্যবিবাহ বিরোধী পদক্ষেপের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মা ও শিশুর মৃত্যুহার শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব বলে বিশেষজ্ঞদের অভিমত। বন্ধুরা, চলুন শুনে আসি চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় শিল্পী সাদিনুল ইসলাম তাজের কণ্ঠে একটি গান। মাগে মা কোন দেশে বিহা দিলে কাইয়া উড়ে না, মাগে মা কোন দেশে বিহা দিলে কাইয়া উড়ে না, মাগে মা কোন দেশে বিহা দিলে কাইয়া উড়ে না। বাঁশের পাতা লড়ে চড়ে মাকে কয়া মনে পড়ে, বাঁশের পাতা লড়ে চড়ে মাকে কয়া মনে পড়ে, দেখার লাগে মন কি পুড়ে না। কোন দেশে বিহা দিলে কাইয়া উড়ে না, মাগে মা কোন দেশে বিহা দিলে কাইয়া উড়ে না। শ্বশুর হলো উদনা জোলা, শাশুড়ি পেশা কান্নি। শ্বশুর হলো উদনা জোলা, শাশুড়ি পেশা কান্নি। ভাসুর দাওর বেজায় গুয়ার ননটা খাড়া ধান্নি। শ্বশুর হলো উদনা জোলা, শাশুড়ি পেশা কান্নি। ভাসুর দাওর বেজায় গুয়ার ননটা খাড়া ধান্নি। মরদ তাহার কামে কুড়া কথা কহে দেড়া দেড়া, মরদ তাহার কামে কুড়া কথা কহে দেড়া দেড়া, বিছান ছাড়ে না। কোন দেশে বিহা দিলে কাইয়া উড়ে না, মাগে মা কোন দেশে বিহা দিলে কাইয়া উড়ে না। পাড়া পড়শি যা জাঠানি কুটুম সদর যত, পাড়া পড়শি যা জাঠানি কুটুম সদর যত, কথাই মারে আর খোঁটা তাই জানে সয়ে কত। পাড়া
পড়শি যা জ্যাঠানি কুটুম সদর যত, কথাই মারে আর খোঁটা দেয় জানে সহে কত। দুঃখের কথা কাকে কহি, বুকের আগুন নিজে পহি। দুঃখের কথা কাকে কহি, বুকের আগুন নিজে পহি। দুঃখ নিংড়ে না, কোন দেশে বিহা দিলি কাইয়া উড়ে না। মা গে মা, কোন দেশে বিহা দিলি কাইয়া উড়ে না। বাঁশের পাতা লড়ে চড়ে মাকে কহে মনে পড়ে। বাঁশের পাতা লড়ে চড়ে মাকে কহে মনে পড়ে। দেখার লাগে মন কি পুড়ে না, কোন দেশে বিহা দিলি কাইয়া উড়ে না। মা গে মা, কোন দেশে বিহা দিলি কাইয়া উড়ে না। মা গে মা, কোন দেশে বিহা দিলি কাইয়া উড়ে না। মা গে মা, কোন দেশে বিহা দিলি কাইয়া উড়ে না। শুনে এলাম বাল্যবিয়ে প্রতিরোধী চমৎকার গানটি। বর্তমানে কিশোর কিশোরীরা সংগঠিত হচ্ছে, তারা অভিভাবকদের বাল্যবিয়ের ক্ষতি দিকগুলো বোঝাতে সক্ষম। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এগিয়ে আসতে হবে, তরুণ সমাজকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। প্রশাসন, বেসরকারি উন্নয়ন সংস্থা, নাগরিক উদ্যোগ, সামাজিক সংগঠনের সমন্বিত প্রচেষ্টা থাকা সত্ত্বেও আমাদের সমাজে এখনো বাল্যবিয়ে অভিশাপ থেকে সম্পূর্ণ মুক্তি পায়নি। শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের সমাজে জমা হওয়া এই আধার সামাজিক শক্তি দিয়ে কিভাবে কাটানো যায়, এই নিয়ে আমাদের সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। শ্রোতা বন্ধু, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনছিলেন বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে ম্যাগাজিন অনুষ্ঠান সচেতনতায় গড়ি সুন্দর জীবন। আর এবারের বিষয় ছিল বাল্যবিয়ে প্রতিরোধে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা। প্রচারে রেডিও মহানন্দা ৯৮.৮ FM, সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও ইউনিসেফ। অনুষ্ঠানটির প্রযোজনা, তথ্য সহায়তা এবং কারিগরি সম্পাদনায় ছিলেন মৌটুসী চৌধুরী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলেয়া ফেরদৌস। আমরা বাল্যবিয়ে প্রতিরোধ করি এবং বাল্যবিয়েকে লাল কার্ড দেখাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।